নমস্কার। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজ আবার একটি নতুন ভাবনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভাবনার বিষয় সফলতা না তৃপ্তি, কোনটা বড়? আজকের পৃথিবীতে সফলতা এমন এক মন্ত্র যা শৈশব থেকে আমাদের কানে ঢোকানো হয়। ভালো পড়াশোনা করো, বড় চাকরি পাবে, বড় চাকরি পেলে গাড়ি হবে, বাড়ি হবে। গাড়ি বাড়ি হলে জীবন নিশ্চিন্ত। কিন্তু আশ্চর্যজনকভাবে এই নিশ্চিন্ত জীবনের খোঁজে যারা সবচেয়ে বেশি ছুটে চলে তারাই শেষ পর্যন্ত সবচেয়ে অশান্ত মানুষ হয়ে পড়ে। এ যেন এক অন্তহীন দৌড় যার শেষ নেই। সফলতা সাধারণত সমাজ নির্ধারিত একটি ধারণা। যে বেশি অর্জন করে তাকেই সমাজ সফল বলে মেনে নেয়। এই সফলতা অনেক সময় মানুষের অন্তরকে শূন্য করে দেয়, কারণ এর ভিত্তি থাকে অন্যের চোখে নিজের মূল্য প্রমাণ করার মধ্যে। একজন মানুষ যিনি হয়তো কোনো বহুজাতিক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা, মাসে মোটা অঙ্কের বেতন, বিলাসবহুল ফ্ল্যাট, দামি গাড়ি সবই হয়তো তার আছে। বাইরের চোখে সে সফল মানুষ, কিন্তু রাত্রে যখন সে একা থাকে তখন মনে হয় জীবনে যেন কোনো স্বাদ নেই। সন্তান বড় হচ্ছে কিন্তু তাকে সময় দিতে পারেন না। পরিবারের সদস্যদের সাথে কথা বলা কমে গেছে, হাসি যেন হারিয়ে গেছে কোথায়। সে বুঝতে পারে সফলতা তাকে উঁচুতে তুলেছে, কিন্তু ভেতরটা ফাঁকা করে দিয়েছে। সমাজে এমন অগণিত সফল মানুষ আছে যারা অন্তরে শান্তি খুঁজে বেড়ায়। আর তৃপ্তি মানে হলো হাল ছেড়ে দেওয়া নয়, বরং স্বীকার করা আমি যা পেয়েছি তাও যথেষ্ট। তৃপ্ত মানুষ জানে পৃথিবীর সবকিছু নিজের নিয়ন্ত্রণে নেই, কিন্তু যা আছে তার মধ্যে আনন্দ খুঁজে নেওয়া সম্ভব। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, হয়তো তিনি মফস্বলে থাকেন, হয়তো তার ঘরটি ছোট, সাধারণ জীবন। তিনি ছাত্রদের পড়ান ভালোবাসা দিয়ে, বিকেলে বাগানে গাছ লাগান, রাতে বই পড়েন। তার ব্যাংক ব্যালেন্স কম, কিন্তু হৃদয়টা পরিপূর্ণ। প্রতিদিন সকালে হাসি মুখে ক্লাসে যান, বাচ্চাদের চোখে আনন্দ দেখেন, সেটাই তার সফলতা। তিনি হয়তো সমাজের চোখে বড় মানুষ নন, কিন্তু নিজের চোখে তিনি পূর্ণ। এটাই তৃপ্তি, যা কোনো চাকরি বা পদবি দিয়ে কেনা যায় না। আজকের সামাজিক মাধ্যমের যুগে সফলতার সংজ্ঞা আরও বিপজ্জনক হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে আমরা দেখি অন্যের সুখী জীবন, ভ্রমণ, নতুন চাকরি, পুরস্কার, উদযাপন। তখন নিজের জীবনটাকে ছোট মনে হয়। এই তুলনার ভেতর থেকে জন্ম নেয় অস্থিরতা, ঈর্ষা ও বিষণ্ণতা। আমরা ভুলে যাই সফলতা প্রদর্শন করা যায়, কিন্তু তৃপ্তি নয়। তৃপ্তি মনের ভেতরই থাকে, সেটি ছবিতে ধরা পড়ে না, কিন্তু জীবনে আলো ফেলে। গৌতম বুদ্ধ বলেছিলেন, যে কম চায় সেই ধনী। সুফি দার্শনিক রুমি বলেছিলেন, তুমি যদি নিজের ভেতরের জগৎকে চিনতে পারো তবে তুমি পুরো মহাবিশ্বকে চিনে ফেলবে। এই দুই দৃষ্টিতে দেখা যায় সফলতার মাপকাঠি বাহ্যিক, তৃপ্তির মাপকাঠি আভ্যন্তরীণ। তৃপ্তি মানুষকে মুক্ত করে, কারণ তখন সে অন্যের দৃষ্টির উপর নির্ভর করে না। ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন ভারতের রাষ্ট্রপতি, বিজ্ঞানী, শিক্ষক, সব কিছুতেই তিনি ছিলেন জীবনে সফল। কিন্তু তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি রয়ে গেছেন এক তৃপ্ত মানুষ হিসাবে। তিনি কখনো সম্পদের দিকে তাকাননি, নিজের ঘরেও প্রায় কিছুই ছিল না। তিনি বলেছিলেন, সফলতা তখনই অর্থবহ যখন তা অন্যের জীবনে আলো ফেলে। কালাম সাহেবের সফলতা ছিল বাহিরে, কিন্তু তার তৃপ্তি ছিল ভেতরে। এই দুয়ে মিলেই তাকে সত্যিকারের মহৎ করেছে। মনোবিজ্ঞানের ভাষায় মানুষের এক্সটার্নাল অ্যাচিভমেন্ট বা বাহ্যিক সফলতা তাকে সুখ দেয় ঠিকই, কিন্তু তা সাময়িক। কিন্তু ইন্টারনাল কন্টেন্টমেন্ট বা অন্তর্গত তৃপ্তি দেয় শান্তি, যা দীর্ঘস্থায়ী। এই কারণেই দেখা যায় ধনী ও ক্ষমতাবানদের মধ্যেও হতাশা বা মানসিক চাপ বেশি, কারণ তার সফল কিন্তু তৃপ্ত নয়। সফলতা ও তৃপ্তি পরস্পর বিরোধী নয়, বরং দুটি স্তর। সফলতা মানুষকে উন্নতির দিকে ঠেলে দেয়, আর তৃপ্তি শেখায় কোথায় থামতে হয়। জীবনের পূর্ণতা তখনই আসে যখন অর্জনের আনন্দের পাশে থাকে সন্তুষ্টির শান্তি। তৃপ্তিহীন সফলতা অস্থিরতা আনে, আর সফলতাহীন তৃপ্তি স্থবিরতা আনে। সুতরাং সফল হও, কিন্তু তৃপ্ত থাকতে ভুলো না, কারণ সফলতা তোমাকে উঁচু করবে আর তৃপ্তি তোমাকে মানুষ করে তুলবে।